গুড আফটারনুন টু অল। আশা করি সবাই ভালো আছেন। আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তবে আজকের বিষয় হলো যে ফেজাল ভার্বসকে কী করে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। ওকে, চলুন প্রথম সেন্টেন্সটি লিখেছি, মিস্টার মুখার্জি একটি নতুন ব্যবসা শুরু করেছেন। ইংরেজিটি লিখেছি কি, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। স্টার্টের পরিবর্তে আমি কিন্তু ব্র্যাকেটে লিখেছি সেট আপ। তাহলে আমরা কিন্তু স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, এদিকে সেট আপ মানেও শুরু করা। তাহলে যে কোনো একটিকে ব্যবহার করতে পারি। কি লিখতে পারি সেন্টেন্সটি, মিস্টার মুখার্জি হ্যাজ সেট আপ আ নিউ বিজনেস। ওকে, নেক্সট সেন্টেন্স, ছাত্ররা অনবরত কথা বলছে। দ্য স্টুডেন্টস কন্টিনিউড টকিং। আমি এখানে দেখুন কন্টিনিউড ব্র্যাকেটে লিখেছি কি কেপ্ট অন। তাহলে কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, কেপ্ট অন মানেও চালিয়ে যাওয়া। তাহলে আমরা কিন্তু লিখতেই পারি যে দ্য স্টুডেন্টস কেপ্ট অন টকিং। ওকে, আমি বুঝতে পারলাম না সে কি বলছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেজ। ওকে, এখানে দেখুন আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, আর ব্র্যাকেটে লিখেছি মেক আউট, এটা ফেজাল ভার্বস, মেক আউট মানেও বুঝতে পারা। তাহলে আমরা সেন্টেন্স লিখতেই পারি আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সেজ। ওকে, তাকে তার যাত্রা বন্ধ রাখতে হবে। ইংরেজিটি লিখেছি হি হ্যাজ টু পোস্টপন হিজ জার্নি। এবার দেখুন পোস্টপনের পরিবর্তে আমি ব্র্যাকেটে লিখেছি পুট অফ। পুট অফ মানেও বন্ধ রাখা। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি কি হি হ্যাজ টু পুট অফ হিজ জার্নি। ওকে, তুমি অবশ্যই আমার আদেশ পালন করবে। ইংরেজিটি হবে ইউ মাস্ট ওবে মাই অর্ডার। এবার দেখুন ওবের পরিবর্তে আমি ব্র্যাকেটে লিখেছি ক্যারি আউট। ওবে মানে পালন করা, ক্যারি আউট মানেও পালন করা। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি কি ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার। ওকে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ইংরেজিটি লিখেছি হি উইল বি কিওর্ড সুন। কিওর্ড মানে সুস্থ হয়ে ওঠা, আর দেখুন ব্র্যাকেটে ফেজাল ভার্বস লিখেছি কাম রাউন্ড। কাম রাউন্ড মানেও সুস্থ হয়ে ওঠা। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি কি হি উইল বি কিওর্ড না লিখে লিখব কাম রাউন্ড সুন। ওকে, আমি এই রকম অত্যাচার সহ্য করব না। ইংরেজিটি লিখেছি আই কান্ট টলারেট সাস ইনসাল্ট। এবার দেখুন টলারেটের পরিবর্তে আমি ব্র্যাকেটে ইউজ করেছি কি বেয়ার উইথ। টলারেট মানে সহ্য করা, বেয়ার উইথ মানেও সহ্য করা। তাহলে আমরা লিখতেই পারি আই ক্যান নট বেয়ার উইথ সাস ইনসাল্ট। বৃদ্ধ লোকটি গতকাল রাতে মারা গিয়েছিল। দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট। এখানে দেখুন ডাইড মানে মারা যাওয়া, আর আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি ফেজাল ভার্বস পাস্ট অ্যাওয়ে। ডাইড যেহেতু পাস্ট ফর্ম, ওই জন্য ফেজাল ভার্বসটা পাস অ্যাওয়ে না লিখেছি পাস্ট অ্যাওয়ে। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। ওকে, শিক্ষক মহাশয় উত্তরপত্রটি দেখছেন। কী হবে ইংরেজিটি, দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট। ওকে, এবার দেখুন এক্সামিনিং মানে হচ্ছে কি পরীক্ষা করা বা দেখা, আর এখানে লুকিং ইনটু মানেও কিন্তু দেখা। ওকে, তাহলে আমরা লিখতেই পারি সেন্টেন্সটি কি দ্য টিচার ইজ লুকিং ইনটু দ্য আনসার স্ক্রিপ্ট। ওকে, আমি তোমার সাথে তোমার স্কুলে দেখা করব। কি লিখেছি ইংরেজিটি আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল। ওকে, এবার দেখুন সি মানে হচ্ছে দেখা করা, এখানে ব্র্যাকেটের মধ্যে ফেজাল ভার্বস লিখেছি আমি কলন। কলন মানেও দেখা করা। তাহলে ফাইনাল সেন্টেন্সটি এরকম লেখা যায় আই শ্যাল কলন ইউ অ্যাট ইউর স্কুল। ওকে, টাকার জন্য তার পরিকল্পনা ব্যর্থ হলো। ইংরেজিটি লিখেছি হিজ প্ল্যান ফেইল্ড ফর ওয়ান্টস অফ ফান্ড। ওয়ান্টস এখানে ফেইল্ড মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ওকে, দেখুন ফেইল্ডের পরিবর্তে আমি ব্র্যাকেটে লিখেছি ফেজাল ভার্বস নক ডাউন। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি কি হিজ প্ল্যান ফেইল্ড না লিখে কি লিখব নক ডাউন ফর ওয়ান্টস অফ ফান্ড। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। আপনার দিনটি ভালো হোক। হ্যাভ এ গুড ডে।